তাহলে ফুল গেল কোথায়? তা জানি আপনি লুকিয়ে রেখেছেন মনে হয়। আশ্চর্য তো মেয়ে। বলো বেগম সাহেবা, বলো বলো, তুমি বলো, আমি বলবো না। দাসী যাই বলুক না কেন, এ ফুলের মধ্যে তোমার কিন্তু জীবন দুঃখ লুকিয়ে রয়েছে। সেই তুমি বলো আজ যে যাবার পথে আমরা 5টি ফুল আমরা পেয়েছিলাম, তবে দাসীর হস্তে দিয়েছিলাম বন্ধন করে রাখতে। দাসী কোথায় ফুলটি হয়তো ফেলে দিয়েছে। রাস্তায় আমরা আস্তে আস্তে। শোনো মা, তোমাদের কাছে ফুল নেই। আমি বলেছিলাম ফুল পেড়ে নিয়ে রাস্তার মধ্যে দিয়ে আসার পথে হ্যাঁ যদি কোথাও নৃত্য গীত হয়ে থাকে সেইখানে করিবে না অংশগ্রহণ। আচ্ছা, সত্য করে বলো যে তোমরা কোথাও নৃত্য গীতে অংশগ্রহণ করেছো? আপনার চোখের ক্রিয়া যায়নি গো। আরে দাসী, আবার চোখে হাত দিয়ে কিরে করে কাজ নাই। তোমরা সত্যভাবে বলো যে তোমরা আমার কথা অবমাননা করে কোথাও তোমরা নৃত্য গীতে অংশগ্রহণ করেছো? আজ আমরা সত্যই বলছি। শোনেন আমরা শোনেন রাস্তায় শোনেন, পরের জন্য মিথ্যা কথা বলে আমি পাপী হব না। যেটা সহেছে যেটা হয়েছে সেটাই বলবো। হ্যাঁ, সেটাই বলবে। গিয়েছিলাম বাবা ফুল, গিয়েছিল? হ্যাঁ ওই রাস্তা দিয়ে ওই কাজে মন্ডলের বাড়িতে হ্যাঁ, এক দিলপুরের গান হচ্ছে। আচ্ছা। তো এমন বাবা গ্যাঞ্জাম, রাস্তাতে রাস্তা পাওয়া যাচ্ছে না। ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে মনে হয় আমার ফুলটা কে খুলে নিয়েছে। তাহলে তোমরা গানের মধ্যে অংশগ্রহণ করেছিলে? সেরকম ভাবে করিনি। তোমরা গান করেছো? গান করেছি তো ভালোভাবে করিনি গান। ভালোভাবে হবে। না। তাই তোমরা আমার কথা অবমাননা করে যখন নৃত্য গীতে অংশগ্রহণ করেছো, হ্যাঁ সেই তো সবাই তোমাদের ফুল গাইবি হবে। গাইবে হয়ে গেছে। ফকির সাহেব, তুমি এবার যা বলো তাই বলো মা, আমি লেগেছি আর পাচ্ছি না। ফকির সাহেব, তবে এই ফুলের আমি কি আর কিছু পাবো কি না বলেন না বেগম সাহেবা, ফকির সাহেব? আমি তোমাকে না চাইতেই নিজ গুণে আমার হাতের আশা আমি তোমাকে দিয়েছি এটা সত্য তোমার দুঃখ দেখে। ফকির সাহেব, তাই তুমি অপায়া একটি সন্তানের জন্য তুমি প্রজাবাসীর কাছে ফকির সাহেব, কলঙ্কিত হয়ে আছো। তাই তোমার এই দুঃখ মোচন করার জন্য আমি তোমাকে দিয়েছিলাম এই হাতের আশা। সত্যই ফকির সাহেব। তাই তুমি আমার কথাকে অবমাননা করেছো, আমার আশাকে তুমি তাচ্ছিল্য ভেবেছো, ফকির সাহেব, বাদশার বেগম হয়ে তুমি অহমিকা দেখিয়েছো। না ফকির সাহেব না। তাই তুমি হবে না সন্তানের জননী, ফিরে যাও তোমার বাদশাহী মহলে। কি বলছেন ফকির সাহেব? হতে পারো না। না ফকির সাহেব না। হে বাবা, দোষের দোষী ওই একা নয়, আমিও দোষের দোষী বাবা। তাই একটিবার তুমি দয়া করো বাবা, একটিবার দয়া করো। ফকির সাহেব, আমি আর কি করে দয়া করব বলো মা? তুমি সব পারবে বাবা, আমি তো আশা দিয়েছিলাম। তুমি সব তোমরা নিজেই তার ভক্তি শ্রদ্ধায় রাখতে পারলে না। আপনার পায়ে ধরে বলছি ফকির সাহেব, এই হতভাগীকে আরেকটি বার আপনি, আরেকটি বার কার মতন আপনি একটি বার হই আমার চারো রেখো ফেলে দিও না ফকির সাহেব, আমায় চারো রেখো ফেলে দিও না। ওই আমার চারণ ফেলে দিও না, আমার চারণ। ফকির সাহেব, আরেকটি বার কার মতন আপনি। ফকির সাহেব, তাই যে ভুল তুমি করেছো তবে ফকির সাহেব, আমি ভুল তুমি করেছো তবে সেই ভুল তো সারবে না। আমায় চারো রেখো যতক্ষণ দয়া না করবে গো সদরে হলে যতক্ষণ তুমি দয়া না করবে গো আমি পদ ছাড়ব না। আমার চারণ ফেলে দিও না, আমার
আরেকটি বার আপনি আমাকে, আরেকটি বারকার মতন আপনি আমাকে, একটি বারকার মতন আপনি সুযোগ দিন ফকির সাহেব, আপনারই চরণ ধরে বলছি, আরেকটি বার এই হতভাগীকে সুযোগ দিন। বেশ, আমি আর একটি বার সুযোগ দিতে পারি, কিন্তু তোমাকে 3 সত্য কড়াল করতে হবে। 3 সত্য করা, তাই 3 সত্য কড়াল করো মাগো, আর 3 সত্য কড়াল করো গো জননী, এই সভার সামনে আরে সারোর তাই তোমাকে এই সভার সম্মুখে 3 সত্য কড়াল করতে হবে। আমি যে উপদেশ তোমাকে দেব সেই উপদেশ মূলক তুমি যদি কাজ করে দেখাতে পারো, আমি ভেবে দেখবো তুমি সেই সন্তান প্রজনন হবে কি। আজ আপনি যখন বলছেন আমি খোদার নামে 3 সত্য কোড়ালি করে এই 10 সমাজের মাঝে আপনাকে কথা দিলাম, আপনি একটি বার আমাকে সুযোগ দিন, আমি আর এই ভুলটি করব না। তাই তুমি বাদশার বেগম, আর আপনি যা বলবেন সেটাও শুনবে। সেটাই করবে। তুমি বাদশার বেগম, আজ তোমার এই সুন্দর পোশাক পরিচ্ছদ সমস্ত পরিত্যাগ করে তোমাকে ভিখারিনীর বেশ ধারণ করে তোমাকে 5 খান গ্রাম ভিক্ষা করতে হবে। কি বলতে যাচ্ছি? পারবে মা, তাই তোমার সন্তানের জন্য যে আদেশ করবে ফকির বাবা, তোমাকে সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর তাই যদি না করো, সন্তানের কিন্তু জননী হতে পারবে না। ফকির সাহেব, আবার এটাই শেষ উপদেশ। আমি তো এই শহরের বাদশা জাদি, আমি ফকির মিসকিনকে ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দিয়েছি 2 হাত ভরে। আমি কেমন করে নগরে নগরে ভিক্ষা করব আপনি বলতে পারেন? তবু না, আপনাকে আমি খোদার নামে 3 সত্য কড়াল করে কথা দিয়েছি, আপনি যে কথা বলবেন আমি সেই কথা আপনার অমান্য হব না। আপনাকে আমি যে সাক্ষাৎ করি সব কথাই আপনারই শুনবো। বেশ, দেখো মা, তুমি নগরে যাও, যার কাছে হাত পেতে তুমি চাইবে কেউ তোমাকে ফিরিয়ে দেবে না, এটা পীরের গান। তাই বেগম সাহেবা আপনাদের দরবারে যাচ্ছে, যার যা খুশি হবে দেবেন, কেউ চলে যাবেন না, কারো উপরে আমাদের কোনো চাপ নেই। যার যা খুশি 2 টাকা 5 টাকা 10 তবে যাই হোক, দেবেন। প্রথমত ভিক্ষা বাড়ির গার্জেনকে নাকি শোনা, 101 টাকা আর একটা থালা তাড়াতাড়ি নিয়ে এসো। বাড়ির গার্জেনকে প্রথম ভিক্ষা লাগে, 101 টাকা একটা থালা তাড়াতাড়ি নিয়ে এসো, দেরি করো না। আর আমার নগরবাসী মায়েরা ভাইয়েরা, আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা বসে রয়েছে, এই হতভাগীকে একটি করে ভিক্ষার ঝুলিতে সবাই যদি ভিক্ষা না দাও গো, তবে কি আমি ভিক্ষারি হয়ে গিয়ে আমি একটি সন্তানের চাঁদ মুখ দেখতে পাবো না গো। তোমরা এই হতভাগীকে একটি করে ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দেবে গো, সবাই মিলে একটি করে ভিক্ষা দেবে। ও ভিক্ষা দে গো নাগরিকবাসী, ভিক্ষা দে না আমারে, তোমরা আমার মাথা পিতা, তোমরা আমার পিতা গো, তোমরা আমার পিতা। ভিক্ষা দেন গো নাগরিক
কিছু দিবেন দানে গো, কিছু দিবেন দানে। তুমি না আমার মা তো আমি গো, একটা থালা নিয়ে আসো, কিছু দিবেন দানে। একটা থালা নিয়ে আসো। আমি বড় হতভাগিনী, আমি বড় হতভাগিনী, কিছু দিবেন দানে গো, কিছু দিবেন দানে। তাই জানি না আজ আমার মায়েরা অনেকজন আছে বসে, যদি একটি করে ভিক্ষা এই হতভাগীর হস্তে দেয় তবে আমি সন্তান হয়তো পেতে পারি গো। তোমরা সবাই মিলে একটি করে ভিক্ষা দেবে, সবাই মিলে ভিক্ষা দেবে। ও যত দেরি তত গো ভারী, আমরা পাপের ভাগী। যত দেরি তত গো ভারী, আমরা পাপের ভাগী। আমি বড় হতভাগিনী, আমি বড় হতভাগিনী, কেহ না মারে গো, কেহ না মারে। হাই দয়ালা দারুণ গবিধি, এই ছিল কপালে। আমার মতো হতভাগিনী, আমার মতো হতভাগিনী, এসো দিবে দানে গো, ভিক্ষা দেবেন দানে। তাই বলছি মায়েরা, এই হতভাগীকে সবাই মিলে একটি করে ভিক্ষা দেবে গো। ওই আমায় ভিক্ষা দেন গো নগরীবাসী, নাগরবাসী, ভিখার বানাবো জানি মোরা, ভিক্ষা দেন গো নগরীবাসী। আর বানাবো জানি মোরা, ভিক্ষা দেন গো নাগরবাসী। ভিখার বানাবো জানি মোরা, ভিক্ষা দেন গো নগরীবাসী। আর বানাবো
নগরবাসী আমায় ভিক্ষা দেন গো নগরবাসী রে তোমরা আমার মাতা পিতা ভিক্ষা দেন গো জননী তোমরা আমার মাতা পিতা ভিক্ষা দেন গো জননী আমায় ভিক্ষা দেন গো নগরবাসী ভিক্ষা দেন গো নগরবাসী আমায় ভিক্ষা দেন গো নগরবাসী ফকির সাহেব ফকির সাহেব ফকির সাহেব বলো মা। আজ আপনি আমাকে যে কথা বলেছেন আমি 7 শহরের বাদশা দাদি হয়ে আজ আমি নগরে নগরে ভিক্ষা করি আমি এই তো নিয়ে এসেছি আমার মায়ের আমার ভাইয়ের আমাকে অনেক পয়সা দিয়েছে বেশ মা, আমি এটাই চাইছিলাম তোমার কাছে। তাহলে বাবা ফকির সাহেব। এবার সন্তুষ্ট হয়েছেন তো? আমি সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ এবার দেখুন তোমার বাচ্চাটা। এ ভিক্ষা আমি গ্রহণ করছি মা। বেশ তবে তবে আমাকে একটি সন্তান এখানে আমাকে দেন তাহলে শোনো মা, আমার হাতের আশাটা দাও মা। এই নিন ফকির সাহেব শোনো মা, বলে আজ তুমি যখন আমার কথা অক্ষর অক্ষরে পালন করেছো বাদশার বেগম হয়ে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে সেই সততা আছে। তাই তোমাকে আমি ফুল দান করব। তাই সেই দিন একদিন পীর আল্লাহর ওয়াস্তে হাত তুলে বলেছিলেন, হে আল্লাহ পাক, আমি এসেছি, তুমি তো পাঠিয়েছো মানুষকে উদ্ধার করবার জন্য। তাই তোমাকে আমি একটি ফুল দান করব মা। ফকির সাহেব আমার এই ঝুলি হইতে তোমাকে আমি একটি ফুল দান করব। বেশ সেই ফুল তুমি বাড়ি নিয়ে গিয়ে ভক্ষণ করবে। আমি তাহলে অঞ্চল পেতে বসি অঞ্চল পেতে বসো মা। অঞ্চলটা তুমি তুলে আমি বসো। অঞ্চল পেতে বসেছি ফকির সাহেব দাসী, থামেন। আমি বলো বলো। কটা ফুল পড়েছে? দেখবো আমি একটা বলেছি তুমি দেখবে কেন? আমি দেখবো। একটি গো। শোনো মা, হ্যাঁ রে বাবা, ইয়া আবার 2 নম্বর কথা হয়ে গেল। কেন? আগে 5টা দিয়েছে, এবার একটি বলে যে আগে যে 5টি ফুল পেয়েছিলে হ্যাঁ। সেগুলো সবগুলোই হচ্ছে মায়া ফুল। মায়া ফুল। আসল ফুল কেউ নয়, এটা হচ্ছে আসল ফুল। এই হচ্ছে আসল ফুল। তাই এই ফুল নিয়ে দাসী বেগম সাহেবা হচ্ছে সে অবুঝ। তুমি কিন্তু খুব ঠকা দাসী, তাই তোমাকে বুঝিয়ে বলা ভালো। হ্যাঁ বলো। এই ফুল নিয়ে গিয়ে অন্দর মহলে গিয়ে আরো 10 দাসীকে সঙ্গে করে নিয়ে আচ্ছা। পাটাই বন্টন করে বেগম সাহেবা গোসল করে আচ্ছা। ভিজা চলে ভিজা কাপড়ে পশ্চিম দিকে মুখ করে সেই ফুল বন্টন যদি ভক্ষণ করে,
অবশ্যই বেগম সাহেবা হবে সন্তানের জন্য। সত্য ফকির সাহেব, তাহলে আর দেরি করে লাভ নেই, তাহলে চলো। এই মুহূর্তে চলে যাবো তাড়াতাড়ি বেশ, ছুটে গিয়ে। তাহলে চলো। বাবা আসি তাহলে, তবে আমি ফকিরের সঙ্গে একটি দোয়া করিস বাবা। আচ্ছা আমি ফকির সাহেব, অবশ্যই তাহলে হতভাগীকে আপনি দোয়া করেন, আমি যেন খুশি মনে আপনার ভেদ করি, আমি যেন একটি সন্তানের মা হতে পারি। অবশ্যই ওই আমার ফকির গো, বলিয়ে আশীর্বাদ করো তুমি আমারে। ওই আমার মুর্শিদ গো, এই আশীর্বাদ করো তুমি আজ আমারে। ওই আমার বাবা গো, এ জনমে আইনা হবে দেখা গো। এই আশীর্বাদ করবে বাবা, আবার যেন আসি আমার মুর্শিদ গো, এই জনমে আর না হবে দেখা গো। ওই আমার বাবা গো, এই জনমে আর না হবে দেখা গো। ওই আমার ফকির গো, এই জনমে আর না হবে দেখা গো। ওই আমার মুর্শিদ গো, এই জনমে আর না হবে দেখা গো। তাহলে বাবা এসো মা। হ্যাঁ কিন্তু একটি কথা, কিন্তু মানে আবার কি বলবে বাবা? আবার হচ্ছে বেগম সাহেবা যখন সন্তানের জননী হবে, আচ্ছা সেই সন্তানের নামকরণ করব কিন্তু আমি। আপনাকে কোথায় খুঁজে পাবো বাবা? না, তুমি যদি আমার নাম স্মরণ করে ডাকো, আমি অবশ্যই সেখানে গিয়ে হাজির হব। ঠিক আছে বাবা, যেদিনকে সন্তান ভূমিষ্ঠ হবে, নামকরণ যেদিনকে হবে, হ্যাঁ, সেদিন তোমাকে আমি স্মরণ করব। অবশ্যই। ঠিক আছে বাবা, যাও। এবার আসি। হ্যাঁ, যাও মা। তাই বেগম সাহেবা ফকিরের হস্তের আশার বরকতে পাঞ্জাতনের ফুল পেড়ে নিয়ে গিয়ে মনের আনন্দে সে আপন প্রাসাদে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, হে আল্লাহ পাক, আমি জানে হতে পারে সন্তানের জননী, আমি জানে জগতে কলঙ্ক মুক্ত হতে পারি। তাই মনে খুশি হয়ে সে যাচ্ছে আর বলছে, আহা ওরে ফুল পেয়ে বেগম সাহেবা বড় খুশি হয়। ওরে ফুল পেয়ে বেগম সাহেবা বড় খুশি হয়। ওই আমার ফুল পেয়ে বেগম সাহেবা বড় খুশি হয়। আমার ফুল পেয়ে বেগম সাহেবা বড় খুশি হয়। আল্লাহ গো, তাই সন্তানের জননী হব গো আমি। আহা আহা আর সন্তানের জননী হব গো আমি। আহা আহা বলে অত আশা তার হাই রে ফুল পেয়ে বেগম সাহেবা বড় খুশি হয়। সেদিন ফুল পেয়ে বেগম সাহেবা বড় খুশি হয়। আরে ফুল পেলে বেগম সাহেবা বড় খুশি হয়। ওরে ফুল পেলে বেগম সাহেবা বড় খুশি হয়। দাসী বলি, ও দাসী।